হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই ভালো আছো নিশ্চয়ই। আমার প্রিয় পরিবাররা, আমরাও ভালো আছি, কিন্তু মোটামুটি আছি। আজকে ছোট্টা দোকান খোলেনি, শরীরও খারাপ। কাস্টমাররা ফোন করছে তো বাপার মোবাইলে, ছোট্টার মোবাইল অফ। তারপরে গুড়িয়ার মোবাইলে জানলো যে শরীর খারাপ, ওই জন্য দোকান খোলেনি। যাই হোক, আর আসলে অত গরম পড়েছে না, গরমে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর যেদিনকে পড়েছি অতবার সেদিনকে পাতা চলেনি, এখনই 2-3 দিন ধরে পাতা চলছে। ও কি হাত পা ব্যথা, উঠাতে পারছি না হাত, এইসব বুকের বাজরা টাজরা, আর কি ব্যথা, ভারী শরীর না। ওই জন্য পড়াটাকে আমি ভয় পাচ্তাম, পড়ে গেলে যে আমার পড়ে গেছি, হয়ে গেছে। কিন্তু এখন এত ব্যথা, ওরে বাবা, কি ব্যথা। মানে উঠতেও আমার 10-15 মিনিট লেগে যাচ্ছে, উঠতে পারছি না, শুলে উঠতে পারছি না, যে ঝট করে উঠে যাবো তাও না। কালকে সেই ওই যে দুপুরে একটু জল ঢালা ভাত, পরশুদিন তো খাইনি, সেই ভাতটা রয়ে গেছে, আর খেতে তো হবেই, ফেলে দিলে হবে না। ওই ভাতটা দিয়ে 1 পিস মাছ, বাটা মাছ দিয়ে খেয়ে নিয়েছি, জ্যান্ত বাটা এনেছিলাম, খেয়েছি। আর রাত্রিবেলা ওই জল ঢালা ভাতটা একটু তরকারি ছিল, তরকারি দিয়ে খেয়ে এই খাবার খেয়েছি। খেয়েই তো টয়লেটে গেলাম। এই এখন উঠে বাজারে ভেবেছিলাম যাবো, সকালে একটু মাছ দেখবো। কালকে যা মাছ এনেছি ওদের 2 পিস করে দিয়েছে, 9 পিস উঠেছে, আর আমি একটা খেয়েছি একবেলা। যে আজকে একটু যদি পাই তাহলে যেতাম, সকালে তো উঠে যেতে পারিনি। উঠে জল একটুখানি যা বলবার, জল ভরার কিছু থাকে না, ওই বাথরুমে একটু প্লাস 2-4 বার করে দিই, কারণ সারা রাত্রে বাথরুম যাই তো, প্লাসটা হয় না ভালো করে, প্লাস এইগুলো ব্যাপার। ওই এখন বসে বসে ঝিঙে পটল কাটলাম, পটল 5-6টা কাটলাম, একটু ভাজা করি, আর ঝিঙে আলু পোস্ত করি। কালকের একটা থালা আর একটা বাটিতে যে আমি ভাত রেখেছিলাম, ভাতটা খেয়েছিলাম, সেটাই রয়েছে। মাছ ভর্তি সবজি কেটে নিই, সব সবজি কেটে তারপরে হলো করি। ঘরটা ঝাড় দেবো, সবজি কাটবো। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় পরিবার, শুভ সকাল। আবার বললাম তোমাদের সবাইকে, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আর ও তো ক্ষণিকেরই, সব হবে, কি করা যাবে। আর যেটা হবার ছিল হয়েছে। সেদিন যে কি করে কি করলাম আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। পা স্লিপ হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, হাত পা কাঁপছে। ছেলে বললো তোমার প্রেশার ফল রয়েছে, ওই জন্য। ভাগ্য ভালো যে গুরুতর কিছু, মাথা ফাটে টাটেনি। আমি পড়েছি, এখন এত গা ব্যথা, মনে যেন কি যেন, হাতই তো উঠাতে পারছি না, হাত উঠলে উঠতে পারছি না, হাতে ভর দিয়ে যে উঠবো সেটাই পাচ্ছি না, হাতে ভরই দিতে পারছি না, ভর দিয়ে যে উঠবো। আর এদিকে বলো, শরীরটা এখন যেটা বয়স হয়েছে, এখন শরীর ভারী হয়ে গেছে। খাওয়া তো আগে কতবার করে 3-4 বার করে বাটিতে করে অল্প অল্প করে ভাত খেতাম। যবে থেকে সুগার হয়েছে তবে থেকে ভাত নিজেরই ভালো লাগে না খেতে। আর রুটির তো মেশিন এনে দিয়েছে, কি করে করবো, এখন করতে পারছি না, কাজ এখন ইচ্ছা করছে না কাজ করতে।
এই তো যাই হোক বন্ধুরা, পরে আসছি তোমাদের কাছে। চলো, পাউরুটি চা খেলাম। ছেলে বকছে, বলে পাউরুটি মা একদম খাবে না, বিস্কুট দিয়ে চা খাও, মুড়ি দিয়ে চা খাও। কিন্তু পাউরুটিতে গ্যাস হয়ে যায়। তোমার ওই সেদিনকে গ্যাস হয়েছিল বলেই ওরকম পিঠের অসম্ভব যন্ত্রণা, পিঠ কোমর, দাঁড়াতে পারছি না। কিন্তু আমি তো র্যানটা খাই, আমি যেমন খাই না তা না, কেন প্রেশার সুগারের ওষুধ টষুধ খাই তো, আমাকে ডাক্তারবাবুই দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে খাই, কিন্তু সেদিন খাইনি, নাকি ভুলে গেছি দিয়ে। কেন ওরকম হলো আমার, কি সেদিন অঘটনটা ঘটলো। সেই এই বাথরুম থেকে, দরজাটা আছে বাথরুমটা, ওখান থেকে বেরিয়েছি, বেরিয়ে ও ধরেই বেরোচ্ছি, ধরতেও পারছি না, কিছু সাপোর্ট পাচ্ছি না, ধরে যে বেরোবো, ধরেছি সাইকেলটাকে, বাথরুমের দরজাটা ধরেছি, সাইকেলটা ধরেছি, সাইকেলটা নিয়ে হুড়মুড় করে পড়ে গেছি। সাইকেলটা নিয়ে একদম, সাইকেলটা আমার গায়ের মধ্যে পড়ে গেছে। ওই বাবুর সাইকেল, বার্থডেতে, প্রথম বার্থডেতে দেওয়া হয়েছিল 5,000 টাকা দিয়ে, কেনা হয়েছে, অমনি পড়ে রয়েছে, বেকার 5,000 টাকা। এর থেকে 5,000 টাকা ব্যাংকে রেখে দিত, কাজ হতো। জানি না ভাই, বললাম না, ঘরের মানুষের কম, জিনিসপত্র বেশি, টাকা পয়সার দিকে সব নষ্ট। দিকে সাইকেলও চালাইও নি, একদিনও চালাইনি সাইকেল, কিন্তু সাইকেলটা পড়ে রয়েছে। সাইকেলটা বাপ্পাই দিয়েছে কিনে, পয়সা দিয়ে। ওই জন্য তো এখন মাথা গরম হলে বলে, মা কত পয়সা আমার বেরিয়ে গেছে এই করে করে, এই করে করে। উঠছিল, বাপ্পা উঠে বলছো, মা ওঠো, উঠবে না। আমি জানি তো 10টা, 10:30 বাজে, চা খাবি, খিদে পেয়েছে, চা খাবি, কী করবো এখন। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে বসে থেকে লাভ নেই, সময় নষ্ট করেও লাভ নেই, বসে থেকেও লাভ নেই। একটু পরশু দিনকে ঘুমাইনি, ওষুধ তো খাইনি, ঘুমাইনি, এই আজকে খেয়েছি, ঘুমিয়েছি। ওরে বাবারে, এখন যে অবস্থা হচ্ছে, নিচু করতে পারছি না, হাতে ব্যথা, এসব ব্যথা, কি ব্যথা, পর্দা দিয়ে রেখেছি কেন, রোদ্দুরের ঝলক আসছে, এত রোদ্দুরের ঝলক আসছে, ওই জন্য পর্দাটা দিয়ে রেখেছি। এদিক থেকে বেশি আসছে, বাপ্পাকেও বললাম, তোরও পর্দাটা দিয়ে রাখ।
আরও ভাই হল ঘরটা ঝাড় দিই, ঝাড় দিয়ে সবজি উবজি কাটি, কেটে ভাত যা আছে একজনের হয়ে যাবে, কেন কালকে ছোটকা তো চলে গেল গিয়ে ওই বাড়িতে। গুড়িয়া ফোন করলো যে নিয়ে যেতে, তো ছোটকা বলেছিল যে মা আজকে যাব না, একদম সোমবার দিন যাব, দোকানদারি করে নিয়ে চলে আসবো। আর ফোন করলো, বউ ফোন করলো, এক ফোনেই দৌড়ে চলে গেল। ওখানে গিয়ে শরীর খারাপ হয়েছে, গরমে ঠান্ডায় খাটাখাটনি, একা হাতে করা কাজ, লোকও তো দোকানে নেই, একা হাতেই সব করে কাজ, সবই আছে, সবাই একা হাতে কাজ করছে, কারোর কোনো লোকজন নেই কাজে, কোনো হেল্পিং নেই, কী করা যাবে। খাটনিটা হয়ে যাচ্ছে বেশি, শরীরে পরিশ্রমটা বেশি হচ্ছে। পরে ছাড় দেবো, ভাবছি যে আগে একটু সবজিটা কেটে নিই, তারপরে রান্না বান্না করা হয়, আমরাই খাই, তুমি আমি ছোটকা এরাও কিন্তু একবার তারপরে না করাই ভালো, বন্ধ করে দেওয়াই ভালো। ভিডিও চলছে কিন্তু কি কথা কম না। আমার তো ওই ঘরে থাকতে হবে, নাহলেই ঘরের কাজ আছে। বুঝতে পারছি না মাটিতে কি বসবো, পিড়িতেই বসতে পারছি না, আর মাটিতে বসবো। আমি কত মাটিতে বসে কাজ করেছি, এখন বয়সের সাথে সাথে শরীর ভারী হয়ে যাচ্ছে। সারাদিন 2 দিন ধরে স্নানও কম করছি, বারোটার জলে তো করছি না, যা করছি একবারে ট্যাপের জলে। কালকে সকালে করেছি, কেন পরশু ওষুধ টষুধ খাইনি বলে উঠে গেছি, 6টার থেকে উঠে কাজে বেরিয়ে গেছি। এই হলো ব্যাপার। হয়ে যাবে। বাপ্পা বাপ্পা এই বারান্দায় দেখ, সামনের দিকেই পলি